24-এর যে অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থানের পরে 26-এরই নির্বাচন, এরকম একটা পলিটিক্যাল নির্বাচন হওয়ার কথা, যে নির্বাচনের ভেতর দিয়ে 24-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আসলে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখছি যে আসলে এটা নিজেদের গায়ের উপরে আসে। যখন নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা আসলে এই নির্বাচনকে সামনে রেখে আলোচনাটা কার সাথে কয়টা দল কয়টা সিট পাবে, কোন দলকে কয়টা আসন দেওয়া হবে কি দেওয়া হবে না, কোনো ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়া নির্বাচনে সিটের সমঝোতা, আসন সমঝোতা, এবং এটা ভদ্রভাবে বলতেছেন তারা যে আমরা কোনো জোটের আলাপ করছি না, আমরা আসন সমঝোতার কথা বলছি। আমাদের জায়গায় আমি যেরকম গণতন্ত্র মঞ্চে আমরা বলছিলাম, বিএনপির একটা লিয়াজু কমিটি আছে আমাদের সাথে ছিল, আমি গণতন্ত্র মঞ্চ ছেড়ে আসার আগে আমি ওইখানে সমন্বয়কের দায়িত্ব পালন করতেছি। আমি বিএনপিকে বলছিলাম যে আপনাদের সাথে প্রথমত আসলে রাজনৈতিক আলোচনা হইতে হবে, রাজনৈতিক সমঝোতা হলে আমি এক সিটও আপনাকে সমর্থন করতে পারি, আর রাজনৈতিক সমঝোতা যদি না হয় আমাকে সমস্ত সিট দেওয়ার পরে আমরা যাব না, রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা ওই আন্দোলন আলোচনায় যাব না। এবং আজকে এখানে বলেই দিই, আপনি যেটা বলতে বলেন, আমাদের এখানে যখন বিএনপি আসলে অন্তত কত সিট লাগবে না হইলে আলোচনাটা করা যাচ্ছে না, সেই সময়ে আমি যেহেতু গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ছিলাম, আমি তাদেরকে বলছি যে আপনারা যে সমস্ত দল আছেন তাদের যে আসন চাওয়া আছে সেইটা আপনারা ওইখানে দিতে পারেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আমরা কোনো আসন চাই না, কারণ আমরা রাজনৈতিক আলোচনা ছাড়া আসন সমঝোতার জন্য আসলে বিএনপির সাথে নির্বাচন করব না। রাজনৈতিক আলোচনা তো সংস্কারের জন্য, সংস্কারের জন্য, সেটা কি সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের শেষ দিন পর্যন্ত আমি সালাউদ্দিন ভাইকে অনুরোধ করছিলাম যে আপনারা এই যে ধরেন আপার হাউসে পিয়ারটা মানা হচ্ছিল না, হ্যাঁ আমরা বলছিলাম যে সমস্ত হাউসের পক্ষ থেকে আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনারা আপার হাউসে পিয়ারটা মানেন, অন্যরা যেটা মানতেছেন আমরা সেগুলি মানাই, তাইলে ওইখানে একটা সমঝোতা হইলে আজকে আসলে যে অবস্থাটা দাঁড়াইছে রাজনীতিতে, যে বিভাজনটা, এই বিভাজনটা হইতো না। একটা সমঝোতা তো হয়েছিল, শেষ পর্যন্ত একটা সমঝোতা হয়েছে, যেটা আপনি দেখেন যে এই সমঝোতার ফল কি হয়েছে। ঐকমত্য কমিশন নিজে আরেকটা চতুরতা করছে, করে 14 পর্যন্ত বিএনপি সমঝোতায় আসছে, তার চেয়ে বেশি আপনি তার ঘাড়ে চাপাই এই আপনাদের যে জোট গঠন প্রক্রিয়া, এটা আমাদের এই জোট গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু এখানে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ এদের নিয়ে আলোচনা হচ্ছিল, এরা বাদ পড়লো কোন ক্যাটাগরিতে, বা এরা না আগ্রহী ছিল না কোনটা? না, গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত ধরেন গতকালকে 12টা পর্যন্ত তারা আসবে না। ওনাদের একটা দাবি ছিল যেটা জোট না, একটা পার্টি হলে ওনারা আসলে কনফিডেন্ট ফিল করে, শুধুমাত্র জোট গঠনের জন্য আসলে তারা বিএনপির সাথে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেখান থেকে ছেড়ে আসাটা তাদের কাছে যথেষ্ট মনে হয় নাই। আর আপ বাংলাদেশের ব্যাপারে হয়েছে, আপ বাংলাদেশ এবং এনসিপি একসাথে পার্টি করতে গিয়ে তাদের মধ্যে এক ধরনের বিভেদ হয়েছিল। সেই বিভেদটা টপার যারা এনসিপির মূল নেতৃবৃন্দ এটাকে মেনে নিতে চেয়েছিলেন, কিন্তু এটা এক্সিকিউটিভ কমিটিতে আসলে ইসিতে ওরা পাশ করাইতে পারে নাই। ইসি বড় আকারে আসলে আপ বাংলাদেশের সাথে ঐক্য করার ব্যাপারে আপত্তি জানিয়েছে।